গল্প নম্বর 1 ফালতু একটা ছোট্ট গ্রামে ছিল এক ছেলে যার নাম ছিল টোটো। টোটো ছিল গ্রামটিতে সবচেয়ে বড় ফালতু ছেলে। সে সারাদিন কিছু না কিছু ফালতু কাজ করেই কাটাত। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল লম্বা লম্বা গল্প বানানো আর তার বন্ধুরা বিশ্বাস করুক এমন কিছু বলা। একদিন টোটো তার বন্ধু পিপোজা এর সাথে খেলার সময় বলল, আজ আমি একটা ডাইনির সাথে কথা বললাম। পিপোজা অবাক হয়ে বলল, ও মাই গড, ডাইনি? কিভাবে? টোটো চোখ টিপে বলল, ওই দেখো, আমার পকেটে তো ডাইনি জাদু আছে। কিন্তু এখন তোমাকে কিছু বললে তো বিশ্বাস করবে না। পিপোজা একেবারে অবিশ্বাসে বলল, হা হা, তুমি তো সব সময় ফালতু কিছু বলো। টোটো তখন বলল, আচ্ছা, আমি যদি তোমাকে একটা রহস্য বলি, তুমি কি বিশ্বাস করবে? পিপোজা বলল, রহস্য? হ্যাঁ, বলো দেখি। টোটো গম্ভীর হয়ে বলল, শোনো, আমি একটা রোবট বানিয়েছি যেটা রাতে ঘুমায় না, সকালবেলা এসে তোমার পিঠে বসে খাবারের প্যাকেট খুলে খায়। পিপোজা তো একদম চুপ হয়ে গেল। তারপর সে হাসতে হাসতে বলল, তুমি সত্যি এক নম্বর ফালতু। রোবট খাবারের প্যাকেট খায় না, আর তুমি বানাও? টোটো তখন বলল, ঠিক আছে, তুমি বিশ্বাস না করলেও আমি তোমাকে সত্যি বললাম। আসলে রোবট আমার বন্ধু হয়ে গেছে, তুমি হয়তো এখনই দেখতে পাবে। পিপোজা তখন বলল, তুমি যদি সত্যি রোবট বানাও, তবে আজই তোমার রোবট নিয়ে আমার বাসায় চলে আসো। টোটো হেসে হেসে চলে গেল। সে জানত তার বন্ধু পিপোজা কখনোই বুঝবে না যে সে কিছুই বানায়নি। তবে এই ধরনের ফালতু গল্প বলাই তার জীবনের একমাত্র কাজ ছিল। সারাদিন টোটো নতুন নতুন ফালতু গল্প বানিয়ে সব গ্রামবাসীকে শুনিয়ে হেসে খেলে কাটিয়ে দিল। তবে এক সময় গ্রামের সবাই জানত যে টোটো আসলে ফালতু গল্প বানানোর জন্য বিখ্যাত, কিন্তু তার সাথে থাকা সময়টা সবাই উপভোগ করত, কারণ সে কখনোই কাউকে বিরক্ত করত না, শুধু হাসির মাধ্যমে জীবনটাকে সহজ করে রাখত। এটা ছিল একটু ফালতু ধরনের হাস্যকর গল্প। আশা করি আপনাকে একটু মজা দিয়েছে।